মাছের ঝোল বাঙালির কাছে একটা আলাদাই ইমোশন। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই। আমি রুমি। আমার আজকের রেসিপি সজনে ডাঁটা আলু বেগুন দিয়ে মাছের ঝোল। এই গরমের দিনে এরকম হালকা পাতলা মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তাহলে চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আজকের মাছের ঝোলটা আমি বানাবো সজনে ডাঁটা আলু বেগুন ও বড়ি দিয়ে। আর আমি নিয়ে নিয়েছি এখানে 6 পিস রুই মাছ। মাছগুলোকে আগেই ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এবার দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর নুন ও হলুদ গুঁড়ো দিয়ে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে আরও অনেক রেসিপি পেয়ে যাবে, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। এইবার এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। এদিকে মাছের ঝোলের জন্য গুঁড়ো মশলার একটা মশলা রেডি করে নেব। একটা বোলের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর অল্প একটু জল দিয়ে এটা ভালো করে মিক্স করে রেখে দেবো। এবার মাছগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর নুন হলুদ মাখানো মাছগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, মাছ ভাজার একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করছি। মাছ ভাজার সময় কড়াইটা ভালো করে গরম করে নেবে, তারপরে সর্ষের তেল দেবে। তেলটা আবার ভালো করে গরম হয়ে গেলে মাছ ভাজার জন্য মাছগুলো কড়াইতে ছাড়বে, তাহলে দেখবে কড়াইয়ের মধ্যে মাছগুলো লেগে যাবে না। যাই হোক, মাছের একদিকটা ভাজা হয়ে গেছে, এবারে উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে মাছগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবার এই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 10-12টার মতন বড়িগুলোকেও বেশ ভালো করে ভেজে নিতে হবে। বড়িগুলো দেখো এরকম লাল লাল করে ভেজে তুলে রেখে দেবো। এবারে ওই তেলের মধ্যে এবার কেটে রাখা বেগুনগুলোকেও ভেজে নেব। বেগুনগুলো আমি এরকম লম্বা লম্বা করে কেটেছি। এবার এর মধ্যে ছড়িয়ে দিলাম অল্প একটু নুন, তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে তুলে রেখে দেবো। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচের থেকে একটু কম 5 ফোড়ন। একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেব। আলুগুলো একটু হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সজনে ডাঁটা। এবার সবকিছু ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। 2-3 মিনিট একটু নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদার কাঁচা গন্ধটা চলে গেলে এইবারে যে গুঁড়ো মশলাটা আমি জলে গুলে রেডি করে রেখেছিলাম সেই মশলা গোলাটা দিয়ে দেবো। মশলা গোলাটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কষিয়ে নেব। মশলাটা যাতে তলায় না লেগে যায় তার জন্য আমি একটু মশলা বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবারে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে অ্যাড করছি 1.5 কাপ পরিমাণ জল। আমি এখানে গরম জল অ্যাড করছি। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দেবো যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। এই সময় ফ্লেমটা মিডিয়ামে রেখে রান্নাটা হতে দেবো। এই 6-7 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে তারপরে দেখে নেব যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে অ্যাড করছি কেটে রাখা টমেটোটা দিয়ে এবারে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম ভেজে রাখা বেগুনগুলো। বেগুন পরেই অ্যাড করলাম, আগে অ্যাড করলে নরম হয়ে যাবে। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো, দিয়ে দিলাম 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ব্যাস, এবারে আবার ঢাকা চাপা দিয়ে এই মিনিট 5 ফুটিয়ে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে নিলাম। দেখো বেশ সুন্দরভাবে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, সবকিছু ভালো করে মিশে গেছে সব মশলাপাতি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে নেব। বন্ধুরা, আমার পরিবারের নতুন বন্ধু হয়ে থাকলে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। মাছটা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবারে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা।
ব্যাস রেডি হয়ে গেল আমাদের সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোলের রেসিপি। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করো। তো কেমন লাগলো তোমাদের আজকের এই সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোলের রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। বাড়িতে একবার এইভাবে বানিও, আশা করি সকলেরই ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্ত, আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আসি, টাটা।